বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। মোহাম্মদ নাসির উদ্দিন যুক্ত হয়ে গেলাম বন্ধু আমরা প্রাইভেট কাজ চালক বাংলাদেশ এই গ্রুপ থেকে, সংগঠন থেকে। আসলে আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন জেলাতে অনেক পরিবার পানিবন্দী এখনো। আমরা সামান্য আমাদের সংগঠন থেকে সামান্য পরিবার 300 পরিবারকে আমাদের সংগঠন থেকে, সংগঠনের ইয়াটা একটু নিবেন আনোয়ার ভাই, সংগঠন থেকে আমরা যতটুকু পারতেছি মানুষকে হেল্প করার চেষ্টা করতেছি। তবে ভিডিওটাও করতেছি কি জন্য, আপনারা দেখবেন ভিডিওগুলো দেখে মানুষ যে এখানে যে আপনি যে সরাসরি না আসলে আপনি মোবাইলে দেখতেছেন, ফেসবুকে দেখতেছেন, এটা দেখে হাসি করে আপনি ছেড়ে দিচ্ছেন। কিন্তু দেখেন মানুষের জন্য, জীবনের জন্য একটা কথা আছে, সে কথার ভিত্তিতে আপনি যতটুকু পারেন আপনি আসি আপনি নিজের হাতে যারা পানিবন্দী পরিবার কষ্ট পাচ্ছে, এখনো পর্যন্ত 15-20 দিন চুলার আগুন জ্বলাইতে পারতেছে না, সেটা আমি নিজের প্রেজেন্ট আসিবিদায় আজকে দেখতেছি। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আমি কতটুক পানির মধ্যে গিয়ে আমাদের যতটুক আমার সমর্থক অনুযায়ী আমার সংগঠন থেকে আমি 300 পরিবারের জন্য খানা রেডি করেছি। এর ভিত্তিতে আমি খানাগুলো প্রেজেন্ট করতেছি। খানাগুলো বর্তমানে দিচ্ছি আমি নাঙ্গলকোট, এটা কিঙ্গলকোট, ভবানীপুর। তো আমার এই সংগঠনের সাথে উনিও জড়িত, ওনার নাম হচ্ছে মোহাম্মদ উমর ফারুক। আমরা চট্টগ্রাম থেকে আসছি। আসলে বন্ধু আমরা প্রাইভেট কাজ চালক বাংলাদেশ এই গ্রুপের আমাদের একটা সংগঠনের মধ্যে একটা সামান্য পরিমাণ আমরা চালকরা মাসিক কিছু টাকা আমরা এখান থেকে এই ধরনের ভালো কাজগুলো করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। সেখানে সংগঠনের মাঝে কিছু টাকা আছে, সেই টাকার থেকে আমরা অনুদানগুলো দেওয়ার জন্য আসছি। আমি নাসির আছি আমাদের গ্রুপ থেকে, আমি সেই গ্রুপের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেছি। সেই টাকাটা আমার হাতে থাকে। আমি সেই জন্য নিজ হাতে এসে যারা পানিবন্দী পরিবার আছে তাদের হাতে আমি যতটুকু আছে ততটুকু আমি 300 পরিবারকে খানা দিচ্ছি। তো আমি আমার এই উদ্যোগের পিছনে শ্রম মেধা ওনার পরিবারের সবাই আমাকে সাহায্য করে গেছেন। আমাদের উমর ফারুক ভাই, উনি কালকে সারাটা রাত না ঘুমিয়ে আমার জন্য এই জিনিসগুলো রেডি করেছে। রেডি করার পরে ওনার অনুভূতিটা আমি ওনার মুখ থেকে শুনবো। আসলে ফারুক ভাই, এই যে এখানে পানিবন্দী এত পরিবার, আমি আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। আপনাদের এই যে অনুভূতি, যে এত মানুষ কষ্ট আছে, আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা এটা প্রচার করবেন। কেননা আমার মতো ছোটখাটো সংগঠন আছে, আমার মতো আরো অনেক পয়সাওয়ালা মানুষ আছে, কিন্তু তারা এগুলো মাথায় নিচ্ছে না। কেন? ওনারা বাস্তবে এসে দেখতেছে না যে এখানে কি পানিবন্দী আছে নাকি নেই, নাকি সংগঠনের নাম দিয়ে মানুষ টাকা খেয়ে ফেলতেছে, এ ধরনের প্রতারণা চলতেছে। কিন্তু আমি নিজের চোখে দেখাতেই আজকে বিশ্বাস করলাম। তো আমি আমাদের ফারুক ভাইয়ের এলাকা ব্যক্তি নিয়ে আপনার এলাকাতে কতটুকু পানি আছে, আরো কতদিন থাকতে পারে পানি, এই অনুভূতিটা আপনার থেকে শুনতে যাচ্ছি। বিশেষ করে আসলে বলার মতো এটা আছে যে গত 10 দিন যাবত আমাদের এলাকায় বন্যা কবলিত প্রায় 2000 পরিবার পানিবন্দী। তো তার মধ্যে আমি চিন্তা করলাম যে আমাদের তো একটা মানবিক সংগঠন আছে, যদি আমরা ওইটার তরফ থেকে কিছু ত্রাণ বিতরণ করতে পারি তাহলে হয়তো আমাদের সংগঠনটা আরো একটু বড় হবে। তা আলহামদুলিল্লাহ, শুকরিয়া। গত এক সপ্তাহে অনেকগুলো পানি নেমে গেছে, তাও আরো 10-15 দিন লাগবে বিভিন্ন জায়গায় পানি নামতে। তো সকলের সহযোগিতা এগিয়ে আসুন, সকলে সহযোগিতা করুন নিজ নিজ দায়িত্ব থেকে। আর আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমার সংগঠনে আমি থাকি বা আমার উদ্যোগে আমি কিছু ত্রাণ নিয়ে আসতে পারছি, এতে আলহামদুলিল্লাহ শুকরিয়া। ধন্যবাদ আমাদের উমর ফারুক ভাইকে। আসলে আপনি আমার সাথে থাকবেন, আমি নিজের হাতে কতটুকু পানি আছে আপনারা নিজের চোখে দেখবেন, আমি কতটুকু কত পরিবারকে দিচ্ছি। সবগুলো আমি দেওয়ার সময় কিন্তু ভিডিও নিব না, কিন্তু আমি হেঁটে যাওয়ার সময় ভিডিওটা দিব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দান করলে তুমি গোপনে করো। কিন্তু আমরা ভিডিওটা কেন করতেছি আমি বারবার বলতেছি, আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি এই ভিডিওটার মাধ্যমে আমার একবার যদি এই পরিবারগুলো দেখার জন্য, যদি এগিয়ে আসার জন্য, জাস্ট আমার মতো আমি চট্টগ্রাম থেকে যদি নাঙ্গলকোট আসতে পারি, আপনারাও আসতে পারবেন, কোনো ব্যাপার না। ঘরে বসে না থাকে আরাম বাদ দিয়ে আল্লাহ চাইলে তো আমাদের চট্টগ্রামে ডুবে দিতে পারতো, বারোলিয়ার লাশটা। আল্লাহ আমাদেরকে এতটুকু সুখী রাখছে। আজকে আমি নিজের চোখে দেখে, আমি দু চোখে আসলে আমি আপনাদেরকে বলে ভাষা দিয়ে বুঝাতে পারবো না। আমার সাথে থাকবেন, আমি কতটুকু পানিতে যাই একটু আপনারা দেখাবেন। আসসালামু আলাইকুম। এটা এখানে থাকুক ফারুক, আমি যাওয়ার সময় নিব এটা নিয়ে।
তোমার কাছে শুদ্ধ তোমার কাছে বেনা ধরবি না 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 বেনা তো বেনার ওইখানে না দেখ পাথর